হানিফ মাস্টার, তুই কিন্তু আমার সাথে বেয়াদবি করতাছস। আমি চাইলে তোর সামনে এসে তোরা ধরতে পারি। দাঁড়া। আপনি কে? আমাকে পিছন থেকে ডাকছেন কেন? আমার কণ্ঠ শুনে বুঝতাছস না আমি কে? না, আপনার কণ্ঠ শুনে তো আমি বুঝতেছি না। আপনার ছেলে নামে। তাহলে ঘুরা দেখ কে। না, আমি পিছিয়ে ফিরতে পারবো না, আমার ভয় লাগে। ওই, আমি যদি তোর সামনে আসি তখন কিন্তু তোর অবস্থা আরো খারাপ হইব। না না না, আপনার সামনে আসা লাগবে না, আমি পিছিয়ে ঘুরতেছি। কি ব্যাপার, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন? আমি একটা সাদাসিধে ভদ্র ছেলে, আর গ্রামের স্কুল মাস্টার হিসেবে আমার খুব ভালো সুনাম আছে। আমার কাছে তো তোর সুনাম নাই। তুই স্কুলের বাচ্চাকে কি পড়াস? পৃথিবীতে ভূত প্রেতনি বলতে কিছু নাই? হ্যাঁ, আমার কি দোষ বলেন? আমি তো ছোটবেলায় আমার শিক্ষকরাও আমাকে এই একই কথা পড়াইছে যে পৃথিবীতে ভূত বলতে কিছু নাই। অহন তো দেখছস ভূত আছে। অহন তাহলে বাচ্চাকে কি পড়াবি? ভূত প্রেতনি আছে, কি পড়াবি? জি আছে, ভূত একটি বন্যপ্রাণী, তার দুটি চোখ, দুটি পা, আর সাদা চুল, দেখতে দুধের মতো সাদা, আর মানুষকে শুধু ভয় দেখায়। হয়েছে, থাম। তাহলে এখন কি করবি? সোজা বাড়ির দিকে যাবি, হাঁটা না, দৌড় দিবি। ঠিক আছে, দৌড় দে। দেখছিস, পারিস বটে। তো চল চল, এমনি কেউ দেখলে কিন্তু আসলেই ভয় পাবে। চল বাসে যাই। বাবা, ও বাবা, তোর কি হয়েছে? আমারে কইলে ক। বুঝা তো। কি হয়েছে? কি হয়েছে ক। মা, পৃথিবীতে ভূত আছে। তাদের দুইটা পা, দুইটা চোখ, আর চুলগুলো সাদা সাদা, দেখতেও দুধের মতন সাদা। তা মানুষে দেখলে শুধু ভয় দেখায়। তুই কি ভূত দেখছিস? ভূত দেখছি মানে? দিনে দুপুরে ভূত দেখছি, স্ত্রী প্রজাতির, মহিলা ভূত। তুই কি ভূত দিকে কাটতেছিস বাজান? না মা, ভয় কাটতেছি না। আমি সারা জীবনে এত বই পড়ছি, সব বইয়েতে একই কথা লেখা যে পৃথিবীতে ভূত বলতে কিচ্ছু নাই। আমার আসলে বইয়ের প্রত্যেকটা লাইনের উপরে বিশ্বাস উঠে গেছে, প্রত্যেকটা লাইনই মিথ্যা। আমি এরকম ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে এতদিন মিথ্যা শিখাইছি। আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আল্লাহ গো, আমার পোলাটার কি হইলো? আমি এখন কই যাই, কার কাছে যাই, আমি কি করব? কার কাছে যাও মানে? এই ভূত টুত নিয়ে কারোর সাথে কোনো কথা বলার দরকার নাই। তাদের নিয়ে যদি কথা বলো বা কোনো ষড়যন্ত্র করো, তারা উত্তেজিত হয়ে যায়। কোনো দরকার নাই। আল্লাহ গো, তুমি এটা কি করলা? আমার পোলার কি হইলো? আল্লাহ, তুমি এটা কি করলা? মাথায় পানি ঢালো। বাবা, আমার আর মান সম্মান বলে কিছুই থাকলো না। আমি 20 বছর ধরে এলাকায় মেম্বারি করতেছি। আমার এলাকায় কিনা ভূত পেতনির আনাগোনা, তাও আবার কিনা গ্রামের সবচেয়ে শিক্ষিত, ভদ্র, মার্জিত ছেলে হলো গিয়া হানিফ, তার উপরে আক্রমণ করছে। আরে হানিফ হচ্ছে একজন আদর্শ শিক্ষক, এই গ্রামে সবচেয়ে মেধাবী ছাত্র সে। মানুষের ষড়যন্ত্রকে ঠেকানো যায়, কিন্তু ভূত পেতনিরে আমি কেমনে করে ফিরাবো? আপনি কোনো চিন্তা করবেন না মেম্বার সাহেব, আমি তো আছি, সব ব্যবস্থা করে দেব। মা জননী তো অনেক বড় হয়ে গেছে, আরেকটা ঘটকারির কাজ করতে হইব দেখা যায়। মা জননী, একটা নতুন ঝাড়ু নিয়ে আসেন তো। এই ঝাড়ু দিয়ে কি হইব? আরে মাস্টার, হানিফ রে পিটাইতে হইব, ঝাড়ু দিয়ে না পিটাইলে ভূত পেতনি যায় না। যদি নতুন না হয় পুরান হলেও চলবো। আচ্ছা যাও মা, একটা ঝাড়ু নিয়ে আও। নেন। আপনি কোনো চিন্তা করবেন না মেম্বার সাহেব,
এত বছর ধরে ভূত পেতনি সরাই আমি, এটা তো আমার হাতের মুঠোর কাজ, ফু দেওয়ার সাথে সাথে উইরা যাবো গা। ও বুঝছি। মা, এই ঝাড়ুটা নিয়ে আয়। ও তুই কই থেকে আইছস? আরে ভাই সত্যি করে বললাম আমি ঘর থেকে আসছি, আর আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? হ্যাঁ, আমি একজন শিক্ষক, আপনি তো আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারেন না। তুই ওখানে আমার ভয় পাইছস? ওখানে তো ঝাড়ু বাড়ি দেয় নাই। ঝাড়ু দিয়ে পিটাবেন মানে? মানুষকে কোনোদিন ঝাড়ু দিয়ে পিটা কেউ? মানুষকে তো ঝাড়ু দিয়ে পিটানো মানে শারীরিক অত্যাচার করা, এটা তো মানবতা লঙ্ঘন। দেখছেন দেখছেন শয়তানের শয়তানি। আর তুই যে আমার ভয় পাইছস সেটা আমি বুঝছি। একটু ঝাড়ু দিয়ে পিটাইলে একটু পরে তো বাপ বাপ করে দৌড়াবি। আপনার তুমি খুব অসভ্য আছেন। হ্যাঁ, আমার বাবা মারা গেছে সেই কবে, আমার বাবা বাইচা থাকলো আমার বাবা মারা গেল আমার বাবা, আপনার আমি বাবা বলতে যাবো কোন দুঃখে? ভালোই ভালোই চলে যা, না হলে তোর কপালে ঝাড়ুর বাড়ি আছে। ভাই 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 শুনেন, আমি তো যাইতেই চাইতেছি, আমি তো ঘরে যাইতেছি, আপনি তো আমাকে যাইতে দিতেছেন না। ভাই শুনেন, কালকে আমার সকালে ক্লাস আছে, স্কুলে যাইতে হবে, ঝামেলা করেন না তো, আপনি যান, আমি বাসায় যাইতেছি, যান। এই শয়তানের সংঘবদ্ধ দল আক্রমণ করতেছে। ওর বাবা রে! যাক, আপনারটা বিদায় হয়েছে। আর এই তুমি এই যে এক এক সময় এক এক ধরনের এইসব কাণ্ড ঘটাও, এগুলো কিন্তু মোটেই ঠিক না। শান্তশিষ্ট আলা ভোলা মানুষটা ঝাড়ুর বাড়ি খাইতেছিল, এটা কোনো কথা? আরে তুমি কি বুঝবা অবুঝ মানুষের ভালোবাসা পাওয়া কত কষ্ট? তোমাদের তো জোড়া হয়ে গেছে, কম তো সাহায্য করি না আমি। শোনো, এসব বাদ দাও, এখন চলো। যদি এখানে দেখে ফেলে তাহলে কিন্তু আমাদের দুজনের খবর আছে। কিরে মা, তুই এরকম মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছিস, খাবি না? আব্বা আমি কিন্তু সামনের বছর ভোটার হইতেছি। ভালো কথা, তার মানে আমার একটা ভোট বাড়বে। জি না আব্বা, আমি ভাবছি আপনাকে ভোট দিব না, অন্য প্রার্থীকে ভোট দিব। নাউজুবিল্লাহ, আমি কি অপরাধ করলাম যে আমার ভোট দিবি না? আপনি তো অনেক বড় একটা অন্যায় করছেন। আপনি একজন সম্মানিত ব্যক্তিকে অপমান করছেন। হানিফ স্যার কত ভালো একজন মানুষ, আর আপনি কিনা ওই বদরুলের মতো একটা খারাপ লোককে দিয়ে ওরা ঝাড়ু পিটা করাইতেছেন। সবার কত পছন্দের হানিফ স্যার জানেন? সবাই এগুলো জানলে তো পরে আপনাকেই ভোট দিবে না। কি আশ্চর্য, মানুষের উপকার করতে গেলাম, এখন দেখলাম আমারই অনিষ্ট হইল। আরে শোন, হানিফ মাস্টারের উপরে বদ জিন আসর করছে, সে নিজের চোখে দেখছে, মেয়ে জিন। আব্বা এসব না করে ওনাকে একটা বিয়ে করায় দেন। ওই মহিলা জিন যখন দেখবে ওনার জীবনের শূন্যস্থান পূর্ণ হয়ে গেছে, তখন তো আর বিরক্ত করবে না, তাই না? এরকম বুদ্ধি মেম্বারের মাইয়া ছাড়া কারো মাথায় আইব না। আচ্ছা ঠিক আছে, আমি কালকে থেকেই হানিফ মাস্টারের জন্য মেয়ে দেখা শুরু করতেছি। এখন চল, খেতে চল, চল। এলো শরবতটা খাইলো বাবা। তেঁতুলের শরবত খাবো কেন? আমার লক্ষ্মী বাবা, একটু খাও। তেঁতুলের শরবত খাইলে পেতনিরা কাছে আসে না। আরে মা, তেঁতুলের শরবত বেশি খাওয়া ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটাতে অনেক জৈব পদার্থ থাকে। তোমার বইতে তো লেখা ছিল না যে ভূত পেতনির কথা, তাও তো হেরা আইছি। সবসময় বইয়ের বাসায় চললে হবে না। মা দেখো, পৃথিবীর জ্ঞানী লোকদের এইভাবে অপমান করবা না, এটা কিন্তু অন্যায়। জ্ঞানী লোকদের সম্মান করা উচিত। আচ্ছা ঠিক আছে, তুমি এই গ্লাসের শরবতটা খাও, আমি আর কাউরি অপমান করবো না। আরেকটু খাও। আরে মা, আমি তো ছেলে মানুষ, এত বারবার যদি তেঁতুলের রস খাই নিজের তো নিজের প্রেগনেন্ট মনে হয়। দৌড় কি যে কও না, তুমি কেন প্রেগনেন্ট হতে যাইবা? প্রেগনেন্ট তো হইবা আমার বৌমা। ও
ভালো কথা মনে পড়ছে, আমার ঘরে তো একটা বৌমা দরকার। আজকে যদি একটা বউ থাকতো তাইলে তো তোমার সেবা যত্ন করতে পারতো, জুই করে তেঁতুলে শরবত খাওয়াইতে পারতো। খারাপ, আমি ব্যবস্থা করতেছি। আরে আমার খিদা লাগছে, তুমি আমার ভাত দাও। কিসের তুমি বউ নিয়ে আসছো? কি বউ সেবা যত্ন করবো? এত কিছু দরকার নেই, তুমি ভাত দাও, আমার খিদা লাগছে। ও ক্ষুধা লাগছে? হ্যাঁ। হ্যাঁ অবশ্যই ক্ষুধা লাগবো। এখন কি আর মায়ের হাতের ভাত খেয়ে তৃপ্তি লাগবো? বউর হাতের ভাত খাইতে ইচ্ছা করতেছে না বাবা? হ্যাঁ, বউ থাকলে তোমার সেবা যত্ন করতে তো কত কিছু করতে পারতো। আচ্ছা আমি ব্যবস্থা করতেছি। ভাতের ব্যবস্থা করো আগে। খাবে না? না। কইলাম যে পেট আইবো না। খাইছি। মন চাইলে খাই, পেট নিয়ে ধরছে আবার ভূতে তেঁতুলে শরবত খাইবে না। আমার লাগছে খিদা, হ্যাঁ তেঁতুলের রস লইস। কি ব্যাপার, চুপচাপ মন খারাপ করে বসে আছো, কোনো কথা বলতেছো না? না, ভাবতেছি আমাদের হানিফ স্যার আর মুক্তার বিষয়টা নিয়ে। আচ্ছা আমি বুঝি না, তুমি যখনই আমার কাছে আসো এই খালি ওদের ব্যাপার নিয়ে আলোচনা করো, ওদের ব্যাপার নিয়েই ভাবো। মানে আমরাও তো একটা কিছু একটার মধ্যে দিয়ে যাচ্ছি, তাই না? মানে আমাদের মধ্যে একটা প্রেম আছে, আমি এটা ভুলেই যাইতেছি, বুঝছো? আমরা যে আসলে প্রেম করি, মানে যখনই তুমি আমার কাছে আসো তখনই এই হানি মুক্তা, আমি আর ভালো লাগে না আসলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভয় পাবেন না, আমি মুক্তা। আমাদের প্রেম নিয়ে আর কি ভাববো, আর আমাদের দুই পরিবার তো রাজি আছে। অথচ দেখো মুক্তার কপালটা কত পোড়া। একটা মানুষকে পাগলের মতো ভালোবাসে, তাকে পাওয়ার জন্য কতই না কত কি করতেছে। আমি বুঝতে পারছি, কালকে আপনাকে এখানেই পেতনি ধরছিল তাই না? আমার মতোই লম্বা, ঘন চুল, সাদা কাপড়, আমার মতো মাথা নাড়ায় কথা বলে, তাই না? তুমি কিভাবে জানলা? আমি তো স্যার সবই জানি, সবই বুঝি, আপনি তো খালি বুঝেন না। আমি বুঝতে পারছি, তুমি সেই পেতনি। তুমি আমার প্রাক্তন ছাত্রী মুক্তা, তার রূপ ধরে আসছো। সমস্যা নাই, বইয়ের ভাষায় আমি পড়ছি, মানুষ যখন বিপদে পড়ে তখন নিজেকে কিভাবে আত্মরক্ষা করতে হয়। আমি আমার বুদ্ধি দিয়ে নিজেকে এখন রক্ষা করব। কিভাবে রক্ষা করবো জানো? দৌড় দিব। স্যার আপনি ভুল বুঝতেছেন, স্যার আমি পেতনি না, স্যার আমি আপনার ছাত্রী মুক্তা, স্যার ভুল বুঝতেছেন আপনি। শোনো, সত্যিকারের ভালোবাসা সময় হলে আরে ভূত আরে চলো। ভাবি, আমি কি বলছি আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু সমস্যা আছে। কিসের সমস্যা? আমার ছেলের যে সমস্যাটা হয়েছে এটা ইতিমধ্যে পুরা গ্রাম ছড়ায় গেছে। এই মুহূর্তে ওর কাছে মেয়ে দিতে চাইবে কেউ? এই দায়িত্বটা আপনি আমারে দেন। আপনার ছেলে হইল সোনার টুকরা একটা ছেলে, আপনার ছেলের জন্য মেয়ের অভাব হবে না। সেইটা তো ছিল পেতনি ধরার আগে। ওর সাথে যে পেতনি ঘোরাঘুরি করে, এইটা গ্রামের লোকজন কি বলে শুনেন? শোনেন, আমি 20 বছর ধরে মেম্বার, আমি কোনো কাজে ফেল করছি? আমি ওয়াদা করতেছি আগামী 1 সপ্তাহের মধ্যে আপনার ছেলের বিবাহ দিব। আর যদি দিবার না পারি তাইলে আপনিও আমারে ভোট দিবেন না, আর মানুষেরা কইবেন আমার যেন ভোট না দেয়। হ্যাঁ নিশ্চিত হইলাম আমি। আল্লাহ আপনার অনেক ভালো করবো এই উপকারটুকু করলে। ইনশাআল্লাহ। আমি তাইলে উঠি, আমি আবার ওয়াদা কইরা বসে থাকতে পারি না, আগে ওয়াদাটা পূরণ করি। আমি কাজে নেমে পড়লাম, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার একটা জিনিস দেখাবো। কি জিনিস?
এগুলো তুমি কি করতেছো? আরে আমি যে আপনার নির্বাচিত পেত্নী না সেটা প্রমাণ করতে হবে না? পেত্নীরা তো আগুন ভয় পায়, ধারের কাছে আসে না। ও, আমার না মনে পড়ে গেছে, বুঝছো, তুমি নিশ্চিত আমার প্রাক্তন ছাত্রী মুক্তা। জি স্যার, আপনি তো জানেনই না আপনার আমি কত ভালোবাসি। আরে ছি ছি ছি, এগুলো কি বলতেছো? মানুষজন শুনলে কি বলবে? লজ্জাজনক কথাবার্তা। আরে স্যার, আপনার অন্যান্য ছাত্রছাত্রীরা আপনারা যেমনি ভালোবাসে আমি তো তেমনিই ভালোবাসি। আমার না মনটা ভালো নাই, বুঝছো। ওই যে পেতনিটা আছে না, ও তো শুধু আমার ক্ষতি করে নাই, শিক্ষক হিসেবে আমার কপালে একটা কলঙ্কের কালি দিয়ে গেছে। ক্যান্সার কি হয়েছে? আরে ওই যে পেতনির সাথে আমার সাক্ষাৎ হয়েছিল না, সেটা তো আমার স্কুলের কর্তৃপক্ষ জেনে গেছে। তারপরে আজকে আমাকে জোর করে 1 সপ্তাহ ছুটি দিয়ে দিল। আমি লেখাপড়া জানা মানুষ, লেখাপড়া ছাড়া থাকতে পারবো বলো? 1 সপ্তাহ আমি স্কুলে যেতে পারবো না। এগুলা শুনেই তো আমি আসলে আপনার কাছে আসছিলাম আপনার একটা বুদ্ধি দিতে। বুদ্ধি দাও না, একটা ভালো বুদ্ধি দাও না, কি করা যায় বলো তো? আপনি না খুব তাড়াতাড়ি একটা প্রেম করা শুরু করেন। পেতনি যদি জানতে পারে আপনার একটা প্রেমিকা আছে তাহলে তো আপনার কাছে আসবে না। অবশ্য খুব ভালো হয় যদি একটা বিয়ে করে ফেলেন। কি বলো? আমি এত এত বই পড়েছি, আর বইয়ের লেখা অনুযায়ী নিজের জীবনকে সবসময় গঠন করার চেষ্টা করেছি। কই, আমি তো কোনো বইয়ে প্রেমের কথা পাইলাম না। অবশ্য মানব প্রেমের কথা পেয়েছি, আর মানব প্রেম হলো ছেলেদের সাথেও করা যায়, মেয়েদের সাথেও করা যায়। আমার মনে হচ্ছে কি জানো, আমি তোমাকে উপযুক্ত শিক্ষা দিতে পারিনি, তাই তুমি তোমার প্রাক্তন শিক্ষকের সাথে বেয়াদবি করতেছো। বেয়াদব মেয়ে, চল। আমি অনেক ঝাড়ফুঁক করে দেখলাম, এটা সংঘবদ্ধ একটা পেতনির আসর। মাস্টার, তুমি তাড়াতাড়ি একটা বিয়া করে ফেলাও। যত তাড়াতাড়ি বিয়া করবা তত তাড়াতাড়ি এই পেতনির আসর থেকে বাইচা যাবা। বাবা, আমি তোর এই কষ্ট আর নিতে পারতেছি না। আমার খুব কষ্ট হইতেছে তোর এগুলো দেখে। তুই রাজি হয়ে যা বাবা। আমার এমন ভালো একটা ছেলে, এই পেতনির আসরে পড়ে কি অবস্থা হয়েছে তোর। আমি এলাকার মেম্বার, যেখানেই যাই খালি একটাই আলোচনা, পেতনির আসর। আমি যদি আমার এলাকার মানুষের পেতনির আসর থেকে বাঁচাতে না পারি, আগামীবার তো ভোটই পাবো না। জি, আপনারা যেহেতু এত করে কইতাছেন, আর আপনারা মুরব্বী মানুষ, আমিও বইতে পড়ছি, মুরব্বী মানুষের কথা যদি না শুনি তাহলে আল্লাহ নারাজ হয়। ঠিক আছে, আপনারা যেভাবে বলবেন সেভাবেই। মাস্টার, 10 গ্রামের রমণীর ছবি আছে এনে, তুমি একটা পছন্দ করো, বাকি কাজটা আমার। এইটাই তো সবচেয়ে মহা বিপদের কাজ। আল্লাহ তৈরি তো সব জিনিস সুন্দর, কারণ কারো যদি সুন্দর বলি আর কারো যদি সুন্দর না বলি তাহলে তো আল্লাহ নারাজ হইব। তাই বলে তুই তো অতগুলো মায়ের বিয়ে করতে পারবি না, কারো না কারো তো তোর পছন্দ করতেই হইব। মা, আমিও তো এইটাই বলতে চাইতেছি, এতগুলা মেয়ের ভিতরে আমি একজনকে কিভাবে পছন্দ করব? বাবা, একটু চেষ্টা করো, পারবা। তো মহা বিপদে পড়া গেল। এই যে দেখো 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 মা, একটা নাক সুন্দর, এই দেখো ওর আবার চোখ সুন্দর, আরেকজনের চুল সুন্দর, মানে একজনের ভিতরে তো সবকিছু পাওয়া যাবে না। এখন আমি একজন কেমনে পছন্দ করবো পাও এতজনের ভিতরে? কি মহা বিপদে পড়া গেল। ভাবি স্যার, আপনি কোনো চিন্তা করেন না। ও যেহেতু 3টা মাইয়ারে পছন্দ করছে, এদের আমরা প্রাথমিক লিস্টে রাখি, তারপর ইন্টারভিউতে যে ভালো করবে তারে আমরা সিলেক্ট করব। আলহামদুলিল্লাহ। আচ্ছা ফকির, তাহলে তুমি ইয়ে করো, ওই মেয়েদের সাথে সাক্ষাৎকারের ব্যবস্থা করো, আমরা যথাসময়ে চলে আসবো। আপনি কোনো চিন্তা করবেন না মেম্বার সাহেব, আমি তো আছি, সব ব্যবস্থা করে ফেলামো। ঠিক আছে, তাহলে জানি ইয়ে কা মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ। খবর তো একটা খারাপ খবর আছে। ওই যে হাটিম মাস্টার রে খারাপ পেট দিতে ধরছে, ওরা যদি বিয়া শাদী এখন না করানো হয় তাহলে খুব খারাপ হইব অবস্থা। আর এদিকে মেম্বার সাহেবরা দেখতেছে আর এটা খুব উইঠা মুইঠা লাগছে। আরে ফকির সাহেব, মেম্বার সাহেবরে নিয়ে চিন্তা করেন না। এইবার নির্বাচনে আমি যেইভাবে সব ঠিকঠাক কইরা গুছাইছি, এইবার আর তারে পাত্তা পাওয়া যাইব না। ঠিক আছে ফকির সাহেব, আপনি বসেন,
ডিসি সাহেব আমার জন্য বৈশা আছে, আমার জরুরি মিটিং, এটা সাইরা আসি আমি। আর আপনার জন্য প্যাকেট রাখা আছে, কিন্তু আপনি সময় করে নিয়ে যায়েন। আচ্ছা চাটা খাই আমি নিয়ে যাবো নি। এই তোমার শরম লজ্জা নাই? তোমার শিক্ষক পুকুর পাড়ে গোসল করতে আসছে আর তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছো? তোমার কি স্কুলে আমি এই শিক্ষা দিছি? আপনার কাছে তো এই জবাবটাই চাইতে আসছি। সারা জীবন আপনি আদর্শবান শিক্ষক সেজে রয়েছেন, অথচ বাস্তব জীবনে আপনার মানসিকতা কত নোংরা। এই তুমি কি বলতে চাও? হ্যাঁ, বেয়াদব মেয়ে কোথাকার। আমি বলতে চাইতেছি আপনি তো ভালো মানুষ সেজে রয়েছেন, কিন্তু বিয়ের জন্য পছন্দ করছেন তিনটা মেয়ে। মানুষের চরিত্রের এত অধপতন হয়? আমি তো তোমার কাছে জবাব দিতে বাধ্য না। আর তোমার সাথে আমার সম্পর্ক কি? শিক্ষক আর ছাত্রীর সম্পর্ক। তুমি আমার এইভাবে প্রশ্ন করার সাহস পেয়েছো কোথা থেকে? হ্যাঁ, আমি জানতাম আপনি জবাব দিবেন না, এই জন্যই না আপনাকে পেতনি আসর করছে। পানিতে নামছেন না, চুবায় মাইরা ফেলাবে। ঠিক সি 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 সি, এমন মাস্টারের কাছ থেকে আমরা এতদিন শিক্ষা লইছি। সি 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 সি, আমার তো ভাবতেও অবাক লাগতাছে, শরমও করতেছে। ছি, হাই চল তো। সত্যি সত্যি কি পেট নিয়ে এসে আবার আমার পানিতে চুবাই মারবো নাকি? থাক, আজকে গোসল করা লাগবে না, কালকে করবো না। কিরে মা, তুই এইভাবে মন খারাপ করে দাঁড়ায় আছিস কেন? সেই সকালে বের হইছো, এখন বিকাল হয়ে গেছে। আমার কি একা একা ঘরে থাকতে ভালো লাগে? আরে ওই যে বলিস না, হানিফ মাস্টার আছে না, তার জন্য পাত্রী দেখতে গেছিলাম। 3টা বাড়িতে গেছি, সহজ কাম, অনেক ধকল গেছে। আমার ভাবতেও অবাক লাগে আমার বাপ এরকম একজন মানুষ। কেন, আমি আবার কি করলাম? এমনি করে বলতেছিস কেন? একজন মানুষের বিয়ের জন্য তিনটা মেয়ে পছন্দ করে, এটা তো অন্যায় আবদার। আর সেই অন্যায় আবদার পূরণের জন্য তুমি গেছো ওদের সাথে, গ্রামের মেম্বার হয়ে তুমি এটা পাল্লা করতে। আগে তো ছোট ছিলাম, ভাবতাম আমার বাপ একজন আদর্শবাদী মেম্বার। এখন তো দেখতেছি তুমি ভোটের জন্য অন্যায় আবদারও মাইনা নিতেছো। ও, তুই তো ঠিকই বলছিস, আমি তো এমনি করে ভাবি নাই। আর তুমি অন্যের বিয়ের জন্য এত কিছু করো, নিজের কি ঘরে মেয়ে নাই? আমার কি বিয়ের বয়স হয় নাই? মা মারা যাওয়ার কত বড় সর্বনাশ হয়েছে আমার বুঝছি। তুমি তো বাবা হয়ে মেয়ের সুবিধা অসুবিধা বুঝো না। মাইয়া তো ঠিকই বলছে, আমি বুদ্ধি নিয়ে 20 বছর ধরে মেম্বারই করলাম কেমনে? না, কামটা ভালো হয় নাই। কি রে, ভুলা গেলি আমারে? আপনি আবার আসছেন? আমি আপনার কি ক্ষতি করছি বলেন তো? তোরে তো আমি ভালোবাসি, তোরে তো ছাড়তে পারবো না। মানুষ আর ভূতের ভিতরে ভালোবাসা হয় না। তুই আর আমি
এই রেকর্ড ভাঙবো। তোর আর আমার ভালোবাসা হইল। তুই কি ভাবছস বিয়ে করে পার পাবি? 3 মায়ারে দেখা রাখছস বিয়া করণের জন্য। তুই যদি বিয়া করছস 3টারে মারা দামু না, খালি একটারে মারমু না। একটার বাদে কোনটা? যদি আমার মতো লম্বা হয়, আমার মতো ঘন চুল থাকে, আমার মতো এমনি মাথা নাড়ায় কথা কয়, তাহলে ওরে আমি মানব না। কিন্তু যদি আমি দেখি আমার সে একটু কম বা বেশি, কিন্তু তবু খবর আছে। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমি আসি। এই দাঁড়া, আয় তোর একটু আদর করে না চাচি, কেমন আছো? আরে মুক্তা মাঝে এতদিন পর আমার কথা মনে পড়লো। জানো মা, কি যে সমস্যা যাইতেছে আমগর, তোমার আর বুঝায় বলতে পারবো না। শুনলাম আব্বার কাছে স্যারের নাকি জিন পড়ি আসর করছে। যাই হোক, স্যারের না পিঠা খুব পছন্দ, দেখেন আমি নিজের হাতে বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা তাইলে তুমি তোমার নিজের হাতে তোমার স্যাররে দিয়ে আসো। তোমার স্যার ঘরে আছে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আপনার জন্য নিজের হাতে বানায় পিঠা আনছি। পিঠা আনছো? খাবো খাবো। আচ্ছা ওই দিন যে তোমার সাথে পুকুর পাড়ে খারাপ ব্যবহার করলাম, তুমি কিছু মনে করো নাই তো? না, মনে করার কি আছে, আপনি শিক্ষক মানুষ, 2-4টা বকা দিবেন তো কি হয়েছে, পিঠাটা খায় নিয়েন। আচ্ছা মুক্তা, তোমার সাথে না আমার একটু কথা ছিল, একটু এদিকে আসবা? চলেন। বলেন। আমি না তোমার বিয়ে করতে চাই। তোমাকে বিয়ে না করা ছাড়া আমার কোনো উপায় নাই, বুঝছো? নাইলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্লিজ দেখো, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। স্যার, এগুলো কি বলেন? বাঁচাও! আই কে আছো? বাঁচাও! আরে বাসায় মানে আমি কি বললাম? আমি তো খারাপ কিছু বলি নাই। এই ওরে তুই কি করছস? চিৎকার মারে গেল কেন? মা বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আমি ওর সাথে শুধু অল্প একটু কথা বলছি। কিছু করছ না? না। তাইলে এরকম চিৎকার দিল কেন? সি 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 সি, আমি ভাবতে পারতেছি না তোর মতো সন্তান আমি পেটে ধরছি। মা বিশ্বাস করো, আমি ওর সাথে কোনো খারাপ কিছু করি নাই। আমি শুধু একটু কথা বলছি, ও আমার কথা শুনে হঠাৎ করে চিল্লান দিয়ে চলে গেল। বিশ্বাস আমি করি না তোরে। শোন, আমি ইমাম সাহেবের মাইয়া, তুই সন্তান বলে আমি তোর ক্ষমা করবো না, এটা মনে রাখিস। আরে বা তুমি তো ভুল বুঝতে, কি জ্বালায় বললাম রে ভাই। ভিতরে বাচ্চা তো আমার জীবনটাই ধ্বংস করে দিতেছে। আমার ভাবতেই অবাক লাগতেছে, হানিফ মাস্টার কিনা আমার মায়ের হাত ধরলো। আমি কি এটা এমনি এমনি ছেড়ে দেবো? আমি কালকে সকালে এটা বিচার করব। আব্বা শুনেন না, কদিন ধরে জিনের উৎপাত না, এই জন্য মনে হয় উল্টাপাল্টা করছে। উনি শিক্ষক মানুষ, আপনি বিচার বসালে উনি মানুষের সামনে মুখ দেখাতে পারবে? তার মা এসে আমার কাছে বিচার দিচ্ছে। কম দুঃখে কি একজন মা তার ছেলের বিরুদ্ধে বিচার দেয়? কিন্তু আব্বা উনি শিক্ষক হিসেবে অনেক ভালো। মানুষের সবচেয়ে বড় গুণ হইতেছে তার চরিত্র। চরিত্র ঠিক না থাকলে কোনো গুণে কোনো কাম হয় না। আমি জানি তোর মনের উপর দিয়ে একটা ঝড় বয়ে যেতেছে। আমি মেম্বার হইয়া আমার মায়ের নিরাপত্তা দিতে পারলাম না, এর চেয়ে দুঃখের আর কি আছে? আমারও রাইতে ঘুমাইব না। গেলাম। তুমি আমার মেয়ের শিক্ষক, তারপরও তোমাকে আজকে আমি বসতে বলতে পারছি না, কারণ তুমি হচ্ছে অপরাধী। জি আপনি ঠিকই বলছেন। আচ্ছা, তুমি এতদিন পেতনি নিয়ে পাগলামি করছো, সেটা আমি মাইনে নিছি। তোমার বিয়ের জন্য তো অনেক চেষ্টা করছি, কত বাড়িতে গেছি, পাত্রী দেখছি, আর সেই তুমি কিনা এরকম একটা কাজ করলা। তুমি মানুষটা যে এত সহজ না, এই কথাটা আমি আগে বুঝতে পারি নাই। সবাইরে গুল খাওয়ায় ছাড়ছো। আচ্ছা,
তুমি তো একজন শিক্ষক মানুষ। এখন তুমি আমারে বলো যে তোমার কাছে কি করে আমার ছেলে মেয়েকে পড়তে পাঠাবো, আর তুমি বা কেমনে স্কুলে গিয়ে মুখ দেখাবা? ঘটনার সত্যতা না থাকলে তো আর বিচার বসে না। এই যে দেখো, তোমার মা কত অসহায়ের মতো দাঁড়ায় আছে। এই বিষয়ে তোমার কি বলার আছে? আমি শুধু মুক্তাকে বিয়ে করতে চাইছি, আর এটাই আমি মুক্তারে বুঝায় বলার চেষ্টা করছি। কি বললা? দেখছেন সবাই কত বড় সাহস! একটা আকাম করে ধরা পড়ছে, এখন আবার আসছে আমার মাইয়াটার জীবনটাকে নষ্ট করার জন্য। এ আমি কোন জামানা দেখতেছি, নিজের চোখে বিশ্বাস হইতেছে না। আশ্চর্য, একজনকে বিয়ে করতে চাওয়া কি অপরাধের মধ্যে পড়ে? আর এটা তো কোনো অবৈধ কাজ না, তাই না? আর আমাদের সৃষ্টিকর্তাও তো বিয়ের ব্যাপারে সায় দিয়েছে। আর আসলে আপনারা কেউ বুঝতে পারতেছেন না, মুক্তাকে বিয়ে করা আমার খুব দরকার। তুমি কি করে ভাবলা যে তুমি যে কাজ করছো তারপরে আমার মাইয়ার সাথে তোমার আমি বিয়ে দেবো? তোমার আমি একটা কঠিন শাস্তি দেবো। আব্বা আমি বিয়েতে রাজি। কি কইলি? এই ছেলে কত আকাম করছে, এই ছেলের লগে তুই বিয়ে করবি? হ্যাঁ, আমি এটা কোনোদিনও মেনে নেব না। আব্বা উনি তো অনেক ভালো মানুষ, আমরা যখন ছাত্রী ছিলাম উনি তো আমাদের লেখাপড়ায় অনেক সাহায্য করছে। আজকে যখন উনি একটা বিপদে পড়ছে আর আমি বিয়েটা করলে যদি উদ্ধার হয়, তাহলে আমার তো সাহায্যটা করা উচিত। তাছাড়া শিক্ষক আর ছাত্রীর তো একটা ঋণের সম্পর্ক থাকে। বাহ, আমার মনে হচ্ছে তোমাকে আমি উপযুক্ত শিক্ষাই দিয়েছি। দুজন রাজি থাকলে আর তো কিছু করার নাই। ভাবি সাহেব, আপনি কি বলেন? আমি কিন্তু আপনার মেয়ের আমার নিজের মেয়ে মনে করব। আমার তো নিজের কোনো মেয়ে নাই। বুঝছি। এখন তো দেখতেছি 20 বছর ধরে যে আমি মেম্বারি করতেছি সবই আমি ভুল করছি, ফেল করছি। অবশ্য এই ফেল করাতে আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই, বরঞ্চ আমার আনন্দ লাগতেছে। নিয়ম হইল সবাই যখন রাজি আছে তাহলে শুভ কাজে দেরি করতে হয় না। আর এই বিয়েটা হইলে আমরা সব ছাত্ররা খুব খুশি হব। এমন একটা খুশির সময় তাহলে তো মিষ্টি মুখ করা দরকার, কি বলেন? আচ্ছা, আমি ব্যবস্থা করতেছি। তোমাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে। থাক হইছে, এখন পা দেন। পা দিব মানে? কেন পা দিব কেন? চাইছি তাই দিবেন, কাজ আছে তো। কাজ আছে না? আপনি আমাকে মাফ করে দেন। আরে কি করতেছো? ছাড়। আগে বলেন মাফ করবেন। আরে অপরাধ তো করছি আমি, আর তুমি আমারে বাঁচাইলা, তুমি কেন আমার কাছে মাপ চাইতেছো? আরে আপনি কোনো অপরাধ করেন নাই। এই যে ভূত পেতনির যত ঘটনা, এগুলো কিন্তু সব আমার অভিনয় ছিল, আমিই করছি। ভূত ছিল না এটা। তুমি এসব কেন করতে গেলা? আমি তো অনেক আগে থেকে আপনারে ভালোবাসি, কিন্তু আপনি তো বুঝেনই না, এই জন্য আমার এগুলা করা লাগছে আপনাকে পাওয়ার জন্য। এখন কি করা উচিত জানো? সবাইকে ডেকে তোমার নামে একটা বিচার বসানো উচিত। কতগুলো লোককে তুমি হয়রানি করছো, কিন্তু বইতে আমি পড়ছি কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে তাকেও ভালোবাসতে হয়, তাই বিচারটা বসাইলাম না। তাহলে আপনি আমাকে মাফ করে দিচ্ছেন তো? মাফ করতাম না, কিন্তু তুমি তো এখন আমার স্ত্রী, আমাদের ব্যক্তিগত ব্যাপার বাইরে কেউ জানুক আমি চাই না। আপনি তো একটু লজ্জায় আছেন তাই না? ছাত্রীকে বিয়ে করে ফেলছেন, বউ ভাবতেও তো কষ্ট হচ্ছে। তা তো একটু হচ্ছে। তাই তাহলে আপনার লজ্জা ভেঙে দিই। লজ্জা ভেঙে দিবে মানে? আরে কি করো? আরে আরে কি করতেছো? আরে বউ হিসেবে যা করো তাই করতেছি।